আমাদের দৌলত খান ওলামা আইম্মা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি চরছবি মাদ্রাসার সম্মানিত মাহতাজ মার্কাজ মসজিদের সম্মানিত খতিব আল হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত দৌলত খান উপজেলা 3 ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের উদ্যোগে আজ 12 রবিউল আউয়াল বিশ্ব নবীর খেলাদাতের দিনে বিশ্বের ইউরোপ কান্ট্রির এক শক্তিশালী রাষ্ট্র ফ্রান্সে অবস্থানরত নবী আলাইহিস সালামের চিরশত্রু আমার নবী আলাইহিস সালামের ব্যাপারে ব্যঙ্গচিত্র করায় সারা বিশ্বের মুসলমানের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছেন। বিশেষ করে দৌলত খান উপজেলার প্রতিটি মুসলমান যারা নবী আলাইহিস সালামের রূহানি সন্তান, জুমার নামাজের পর থেকে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে খাওয়া দাওয়াকে বর্জন করে প্রচন্ড উত্তপ্ত গরমের মধ্যে রাজপথে দাঁড়িয়ে নবী আলাইহিস সালামের ভালোবাসার চিত্র দেখাইতেন। সেই অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সভাপতি যিনি আজকের অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করবেন দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চরঘড়িয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস জনাব হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া। উপস্থিত আছেন দৌলত খান ওলামায়ে আইম্মা পরিষদের সকল সম্মানিত শরীফবৃন্দ, দৌলত খান উপজেলা সর্বস্তরের তাওহীদি জনতা। লম্বা বক্তব্য না দিয়ে আপনাদের সামনে দুই একটি দাবি উপস্থাপনা করে আমাদের এই জনসভা আজকে শেষ করতে চাই। 1 নম্বর দাবি হলো আমরা বর্তমান সরকার বাহাদুরকে জানাইতে চাই, ফ্রান্সের যেই কুলঙ্গারের বাচ্চা আমার নবীর ব্যাপারে কাটন করেছে, ব্যঙ্গচিত্র করেছে, তাদের কোন আস্তানা গুলশানের জমিনে থাকতে পারবে না। সম্মানিত তাওহীদি জনতা, সরকার বাহাদুরকে জানানোর জন্য আমাদের এখানে যারা সাংবাদিক বৃন্দ আছেন, এখানে যেই সকল নেতৃবৃন্দ আছেন, আমাদের এক দাবি, যদি সেই গুলশান থেকে ফ্রান্সের দূতাবাসটা উৎখাত করা হয়, বন্ধ করা হয়, বাংলাদেশের 64 জেলার মধ্যে সবচেয়ে বেশি ধর্মভীরু মানুষ হলো ভোলায়। আমরা গত বছর কোরআন দ্বীনের শাহাদাত বরণ করেছিলেন, প্রয়োজনে আবার শাহাদাত বরণ করার জন্য আমরা ঢাকা বন্ধ করবো। নবী আলাইহিস সালামের রূহানি সন্তান তাওহীদি জনতা, একটা কথা দেশ প্রবাসে বলতে চাই, বর্তমানের ফ্রান্স নবী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই বেঈমানের বাচ্চা ফিরআউনের চেয়ে শক্তিশালী নয়, এই বেঈমানের বাচ্চা নমরুদের চেয়ে শক্তিশালী নয়, আবু জাহলের চেয়ে শক্তিশালী নয়। সুতরাং এর চেয়ে বড় শক্তিশালী বেঈমানরা যখন পৃথিবীতে থাকতে পারে নাই, এই বেঈমানরাও পৃথিবীতে থাকতে পারবে না। সম্মানিত
তৌহিদি জনতা, আশিকের রাসূল বীরেন্দ্ররা, আমার পয়গম্বরের রূহানি সন্তানেরা, আমাদেরকে আমি ভাগ্যবান মনে করি। আমাদের রাজনীতিবিদরাও বলেছিলেন এরাই আজকে সেই দামি সন্তান, তারাই পয়গম্বরের রূহানি সন্তান, যারা নবী আলাইহিসসালামকে অপমান করার পরে তার বিরুদ্ধে রাজপথে এসেছে। সম্মানিত, শুধু নবীর ভালোবাসা দেখানোর জন্য সরকার বাহাদুর তো না পারলেও আমাদের সকলের ইমানি তাকাদায় আর একটা দাবি রাখবো, আজকের পর থেকে ফ্রান্সের কোন পণ্য আমরা ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত ছোট্ট একটা আমল শুনেই টোটাল গ্যাস ফ্রান্সের গঠিত, এই কথা শোনার পর থেকে আমি টোটাল গ্যাস আমার বাসায় ব্যবহার করি। আজকে আমার জুমার আগে আমার বাসার গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা দোকানে গিয়ে বললাম আজকের পর থেকে আর কোনোদিন টোটাল গ্যাস সিলিন্ডার আমার বাসায় দিবে না। যেই টোটাল গ্যাসের ইনকাম দিয়ে আমার জমির নৃত্য করিবে, আজকে থেকে আমি টোটাল গ্যাস বন্ধ করেছি। ফ্রান্সের সকল পণ্য আমি বন্টন করেছি। আপনাদেরকে বন্টন করার আহ্বান জানাই। সকলে এই ব্যাপারে একমত আছেন ইনশাআল্লাহ। বলেছেন আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করার পরে, কাঠন করার পরে যারা ফ্রান্সের পণ্য ত্যাগ করতে পারবে না, তিনি বলেন আমার নবী বলে সে কাবেল হবেন না। এই জন্য আজকের পর থেকে যদি আমরা নবীর ভালোবাসায় ফ্রান্সের পণ্য যদি ডাস্টবিনে ফেলতে পারি, রাস্তায় যদি ফেলতে পারি, সেদিন বেশি দূরে নয় এই বেঈমানের বাচ্চারা মাপ চাইতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। এখানে যে সকল তৌহিদি জনতা নবীর প্রেমিক আসছেন, একটা কথা না বললেই নয়। মার্কাজ মসজিদে আজকের নামাজ দেরিতে হওয়ার পিছনে আমাদের এই কমিটির সেক্রেটারি সাহেব আরো অনেক ওলামায়ে কেরাম আমাকে ফোন দিয়েছেন, হুজুর অনেক দূর থেকে মিছিল আসবে, আপনি নামাজ 2টার আগে না একটু দেরি করেন। আমার সেক্রেটারি এবং আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নামাজ দেরিতে হয়েছিল। আপনারা কষ্ট পেয়েছেন, আপনারা রাস্তায় ছিলেন। আপনাদের এই ঘামের পরিবর্তে আমরা তো আর রক্ত ঝরাতে পারি নাই, আমরা তো আর খুবাইবের মতো হতে পারি নাই, আমরা তো আর খাব্বাবের মতো হতে পারি নাই। মালিক আপনার কাছে আজকের এই তৌহিদি জনতা আপনার নবীর ভালোবাসায় দীর্ঘ সময় ধরে না খেয়ে এই গরমের মধ্যে রাস্তায় ঘাম ঝরাইছে। আখেরি জমানা হিসাবে এই প্রতিটি ঘামের পরিবর্তে আল্লাহ আপনি রক্তের প্রতিদান আমাদেরকে দান করে দিয়ে চিৎকার বাইরে আমি বলেন। আপনারা সবাই কষ্ট করেছেন, প্রশাসনের লোক কষ্ট করেছেন, সাংবাদিক ভাইরা কষ্ট করেছেন, দলমত নির্বিশেষে সকলে কষ্ট করেছেন। আপনাদের সকলকে আমাদের এই কমিটির পক্ষ থেকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। অন্যায় হইলে ক্ষমা চাই। আবার যদি আপনাদেরকে ডাক দেই নবীর ভালোবাসার জন্য, সেই দিন আমরা রাজপথে নামতে রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা শিক্ষা নিব। প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ার মহল্লায় ফ্রান্সের পণ্য বয়কট করব। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে একটু কথা ভুলে গেছি। আজকের আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলী আজম মুখ্যমন্ত্রী এমপি মহোদয় আমাকে 10:30টায় ফোন দিয়ে বললেন, মাহবুব ভাই নবীর বিরুদ্ধে কাঠন করেছে, আজকের আপনারা আন্দোলনে নেমেছেন। আমি গত সপ্তাহে দৌলতখানে ছিলাম, কেন আমাকে আমার
বের হতে দিলেন না। এই জন্য উনি বললেন আমার মন চায় আমি এই মিছিলগুলি দিতাম। উনি মোবাইলের মাধ্যমে অনেকগুলি মিছিলও দিয়েছেন, আপনাদের সকলকে সালাম বলেছেন এবং আপনাদের সকলের এই প্রোগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এই জন্য ওনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, চিৎকার মেরে আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে মোনাজাতের মাধ্যমে পত্র প্রোগ্রাম সমাপ্তি করবেন ভোলা